এই খাবারটি বাচ্চার জন্য হতে পারে একটি পুষ্টিকর ও সুষম খাবার। প্রিয় দর্শক, এই খাবার থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন পেয়ে যাবে। এছাড়াও পাশাপাশি অন্যান্য পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। একটি খাবার থেকে বাচ্চা যখন বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পেয়ে যায়, সেই খাবারটা কিন্তু বাচ্চার জন্য একটি আদর্শ খাবার হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করতে এখানে আমি নিয়েছি ভাতের চাল এবং সেই সাথে খুব সুন্দর ফ্লেভারের জন্য নিয়েছি পোলাওয়ের চাল। ডাল হিসাবে আমি এখানে মুগ ডালটা ব্যবহার করেছি। যেহেতু বাচ্চাকে প্রথম যদি কোনো ডালের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেটা বাচ্চার জন্য মুগ ডালটাই ভালো হবে। এরপরে সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো সময় ধরে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ পানিতে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব সহজই হয়ে যাবে। এরপরে এখানে আমি সবজি হিসেবে ব্যবহার করেছি কেটে রাখা মিষ্টি কুমড়া এবং সেই সাথে আলু। আপনারা সাধারণ আলুর পরিবর্তে অর্থাৎ গোল আলুর পরিবর্তে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এক টুকরো দারুচিনি এবং এলাচি দিয়েছি। এটা শুধু সুন্দর ফ্লেভার না, এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। অবশ্যই বাচ্চার খাবারটাতে হলুদ গুঁড়ি দিয়ে দিবেন এবং 1 বছর বয়স থেকে বাচ্চার খাবারে লবণ দিয়ে দিবেন। সময়ের স্বল্পতা ছিল, তাই প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়েছি। তারপরে কিন্তু খাবারটা খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু একেবারে মিহি হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিতে পারেন বাচ্চার বয়স অনুযায়ী। বাচ্চা যদি একেবারে ছোট হয়, সেক্ষেত্রে খাবারটা ব্লেন্ডার করেও নিতে পারেন। খাবারটা আরও পুষ্টিকর করার জন্য এবং এখানে আমি ব্যবহার করেছি ঘি, স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্মৃতিশক্তি, ওজন দুটোই বাড়াতে সহায়তা করে। তো এখানে ব্লেন্ডার করে রাখা খিচুড়িটা কিন্তু আমি ঘিয়ের ভিতরে দিয়ে দিয়েছি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পুষ্টিবিদদের কথা অনুযায়ী বাচ্চার খাবারে যদি ঘি মেশানো হয়, সেই ঘি কমপক্ষে 2 মিনিট জাল করে নিয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। এই খাবারটা প্রোটিনে ভরপুর করার জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা মুরগির ডিম। বাচ্চার বয়স যদি 8 মাস বা তার নিচে হয়, সেক্ষেত্রে আপনারা শুধু কুসুমটা ব্যবহার করবেন, পুরো ডিম দিবেন না। এবং 9 মাস 10 মাস বয়স থেকে চাইলে কিন্তু বাচ্চার খাবারে পুরো ডিমটাই আপনারা দিতে পারবেন। তো রান্নার শেষে এভাবে গ্রেট করে আমি কিন্তু একটা ডিম মিশিয়ে দিয়েছি। আর এভাবে করে দিলে দেখা যায় বাচ্চারা কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নেয়। ওদের গলাতে আটকাবার কোনো সুযোগ থাকে না। আসলে আপনি আপনার পরিমাপ মতো খাবারে ডিমটা মিশিয়ে দিতে পারেন। আপনি রান্না অবস্থায় সেই কড়াইতেও দিতে পারেন, এমনকি বাচ্চাকে যে বাটিতে করে খাওয়াবেন সেই বাটিতে আপনি আপনার পরিমাপ মতো ডিমটা গ্রেট করে দিতে পারেন। তো এই তো রান্নাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। বেবিকে যেহেতু খাওয়াবো, এই জন্য আমি পরিমাপ মতো একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, সেই খাবারটি অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার হয়ে যায়। তো বাচ্চাকে শুধু খাবার খাওয়ালেই হবে না, বুঝতে হবে বাচ্চা কোন খাবার থেকে কতটা পুষ্টি পাচ্ছে। চেষ্টা করবেন বাচ্চাকে এমন কিছু খাবার দিতে যেটা কিনা বাচ্চা অল্প পরিমাণে খাবে, তবে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। এই খাবারটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় দর্শক, কখনো একটা বা 2টা খাবারের মাধ্যমে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হয় না। বেশ কিছু খাবার রয়েছে যেগুলো সময়ের পরিবর্তন করে করে বাচ্চাকে খাওয়াতে হয়, যেমন সকালে কিছু, দুপুরে, বিকালে এবং রাতে। আর একটি খাবার একদিনের বেশি বাচ্চাকে না খাওয়ানোই ভালো। অর্থাৎ এই খিচুড়িটা রান্না করে একদিনের ভিতরে চেষ্টা করবেন খাইয়ে দেওয়ার। হয়তো আপনি কষ্ট কমানোর জন্য আরও একদিন খাওয়াবেন, কিন্তু এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য
মোটেই ভালো হবে না। প্রিয় দর্শক, বাচ্চাকে সুস্বাস্থ্যের অধিকারী দেখতে চাইলে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ধন্যবাদ।